নমস্কার বন্ধুরা, লাভলি স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা ভীষণ মজার রেসিপি। এরকম সবজি কিন্তু আমরা বাড়িতে থাকলে প্রায় ফেলেই দিই। তো সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই কিন্তু আমি একটা মজার তরকারি আজকে বানাবো। এগুলো ছিল শসা, অনেক দিন ধরেই ছিল ঘরে। তো শসাগুলো কিন্তু পেকে গেছিলো, কালারটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। তো সেই শসাটা আমি ফেলে দিইনি, সেটাকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরা, দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে এই টুকরো করে কেটে রাখা শসাগুলোকে দিয়ে দিয়েছি। শসার তরকারি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এরকম পেকে গেলেও যে শসাগুলো খাওয়া যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমিও প্রথমে ভেবেছিলাম ফেলে দেবো, তারপর কি মনে হলো সুন্দর একটা তরকারি বানিয়ে ফেললাম। দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম চিনি। শসার তরকারিতে কিন্তু এক্সট্রা করে আর কোনো জল দিইনি, কারণ শসার নিজস্ব যে জল বেরিয়েছে তাতেই পুরো রান্নাটা হয়েছে। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আমার একটা সিক্রেট ভাজা মশলা, অবশ্যই খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তারপর ছড়িয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতার সিজন থাকলে দেবেন, না থাকলে না দেবেন, তাতেও কিন্তু অপূর্ব লাগে খেতে। রান্না কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে? একদমই তাই। তবে কতটা টেস্ট হয়েছে এটা জানতে গেলে অবশ্যই বানাতে হবে। না, তার জন্য শুধু পাকা শসার দরকার নেই, কাঁচা শসা দিয়েও বানাতে পারবেন।